খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ আছে। মহানগর ও জেলা পর্যায়ের কর্মসূচি। দুপুরে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি দলটির একমাত্র লক্ষ্য। রাশেদুল কাদেরের রিপোর্ট। শুক্রবার গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পেসমেকার বসানো হয় তার হৃদযন্ত্রে। খালেদা জিয়ার যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে। আইনের দোহাই দিয়ে সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তাই সরকারকে জানান দিতেই আন্দোলনে নামছেন তারা, বলছেন বিএনপি মহাসচিব। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আন্দোলনের রূপরেখা ঠিক করতে পল্টনে সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভা। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। নানাভাবে সরকারকে জানানো হয়েছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে, কিন্তু তারা কর্ণপাত করেনি। বিএনপি এখন রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। 29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ, দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া দুর্নীতির 2 মামলায় 2018 সালে কারাবন্দী হন। 2020 সালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তিনি মুক্তি পান। যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।